আপনিও বিশ্বাস করেন রথের দড়ি স্পর্শ করলে রোগ ব্যাধি দূর হয়, পুণ্য অর্জন হয়, আর নাকি জন্মাতেও হয় না? দেখুন কলকাতার দুপ্রান্তের এই দুটো ছবি, উত্তর কলকাতার মানিকতলার রথ মার্কেট আর গিরিশ পার্কের রমেশ দত্ত স্ট্রিটের রথপাড়ার ছবি বলে দেয় জগন্নাথের সঙ্গে হিন্দু বাঙালির প্রাণের টান। সেই টানেই সিটি টকিজের ক্যামেরা ঘুরেছে এই দুই জায়গার আনাচে কানাচে, ছুঁয়ে দেখেছে নানা ধরনের রথ, কথা বলেছে কারিগরদের সাথে। উত্তর কলকাতার গিরিশ পার্কের রমেশ দত্ত স্ট্রিট। রথযাত্রার আগে ছিল এক ব্যস্ত কর্মশালা, এই এলাকায় পরিচিত রথতলা বা রথপাড়া নামে। বছরের এই সময়টায় সকাল থেকে রাত পর্যন্ত কারিগরদের ব্যস্ততা চোখে পড়ে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার শিল্পীরা হাতে তৈরি করে আসছেন নানা ধরনের সুন্দর রথ। কাঠ, বাঁশের কঞ্চি, থার্মোকল ও রঙিন কাগজ দিয়ে তৈরি হয় এই রথগুলোর মূল কাঠামো এবং সাজসজ্জা। শুধু সাধারণ রথ নয়, এখানে পাওয়া যায় পুরীর মন্দিরের আদলে তৈরি রথ, নৌকা আকৃতির রথ থেকে শুরু করে নানান থিমের রথ। প্রতিটি রথে থাকে নিখুঁত কারুকাজ, হাতে আঁকা নকশা আর রঙের অপূর্ব মেলবন্ধন। ছোটদের জন্য ছোট ঘরোয়া রথ থেকে শুরু করে পাড়া, ক্লাব ও বড় অনুষ্ঠানের জন্য বড় মাপের অর্ডার মেড রথও তৈরি হয় এখানে। রথের আকার ও নকশা অনুযায়ী দাম কয়েক হাজার টাকা থেকে শুরু করে প্রায় 30,000 টাকা পর্যন্ত হতে পারে। রথযাত্রার কয়েকদিন আগে থেকেই এই গলিতে দেখা যায় এক অন্য ছবি। কারিগররা শেষ মুহূর্তে তুলির টান দিয়ে সাজিয়ে তোলেন একের পর এক রথ। তাদের হাতের ছোঁয়াতেই কাঠ, বাঁশের কাঠামো হয়ে ওঠে ভক্তি আর ঐতিহ্যের প্রতীক। বিক্রিবাটা হচ্ছে এবছর? এই বছরে ভালোই বাজার, আগের বছরের তুলনায় এই বছরে ভালো বাজার। যেহেতু দামও যেরকম পেয়েছে, যেরকম জিনিসপত্রের দামও বেড়েছে আগের তুলনায়। লস হচ্ছে কি সেই জন্য? না, লস এই জায়গাটায় তো বোধহয় মানে প্রথম থেকেই রথের জন্য খুব বিখ্যাত। আমাদের এখানে এই কাজেরই বিখ্যাত। পুজো প্যান্ডেলে বলুন, তারপরে রথের সমস্ত কাজের, এমনকি বিয়ে বাড়িরও কাজ আমাদের এখানে হয়। এক্সাক্ট জায়গাটা মানে লোকেশনটা একটু বলে দাও। গিরিশ পার্ক মেট্রো থেকে নিয়ার গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে সামনে থেকে হেঁটে এলে। এটা কি অর্ডারের? অর্ডারই না, আমরা অর্ডিনারি বানাই এগুলো। না, অর্ডার কি এটা আলাদা? অর্ডার না, আমরা অর্ডিনারি বানাই, এরকম মানে বিক্রির জন্য আমরা বানাই। আচ্ছা, কাস্টমার এলো, দাদা কত দেবো, আমি দাদা এই দেবেন, একটা দাম দর করে দেয়। আচ্ছা, বেশ অন্যরকম এটা। আর এখানে যে ধরো রথগুলো সবের মাথাটা এরকম আলাদা, মানে চূড়ার মতো, এটা কি প্রথম থেকেই এখানে এরকম হয়? হ্যাঁ, মানে আমাদের টোটাল বডি মানে কাঠের থাকে, খালি মাথা কোনো থার্মোকলে হয়। কত বছর ধরে কাজ করছো? এটা তো আমাদের 50 বছর ধরে চলছে। গেল 2024 থেকে ইউটিউবার মেরেছে, ওটা ফেমাস হয়েছে। দাম মোটামুটি দাম দুবাই থেকে চালু। মন্দিরে শিবের মতন আছে, তারপরে পুষ্পরথ আছে, হাঁসরথ আছে, অনেক রকমের রথ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে পার্টি যেরকম রঙ চাইবে সেরকমই করে দিতে হবে। কত বছর মোটামুটি তৈরি করছো? তাও ধরে রাখুন আপনার 30-40 বছর তো। আর ভাবছো তো বললে তো এমনি তো আমাদের বাপ ঠাকুর দ্বারা অনেক আগেই করেছে। দাম কিরকম মোটামুটি? মোটামুটি এই 2000 থেকে শুরু, 6000, 12000, 15000, 16000, অনেক রকম। যত বড় রথ নেবেন তত দামটা বেশি। মেটেরিয়ালটা কি বাঁশি? পুরোটাই বাঁশি? লাই বাটাম। আচ্ছা, আর এখানে সবকটা রথে এরকম একটা মন্দিরের চূড়ার মতো একটা ব্যাপার, স্পেশালিটি এই জায়গাটা। এইটার দাম কত, মানে এই বড় রথগুলোর মূলত? এটা অ্যাকচুয়ালি মন্দিরের জন্য বানানো হয়েছে, এটা বিক্রির জন্য নয়। তো এটা যদি কোনো পার্টি অর্ডার দিতে চায়, এটা মোটামুটি 20-25 হাজার টাকা খরচা হবে। আর শুরু কত থেকে হয় মোটামুটি দাম? মোটামুটি রথ শুরু হয় 1500-2000 থেকে শুরু হয়। কতদিন ধরে কাজ করছো, মানে শুরু হয়েছে রথ তো ধরো কাল? এই কাজ আমাদের আজীবন 150-200 বছর পুরনো এই কাজ। আমাদের বাপ ঠাকুর দাদার আমলের কাজ, অনেক পুরনো কাজ। হাতেই আঁকো পুরোটা? দাম কত থেকে শুরু হয় মোটামুটি? 2 থেকে 2.5, 3, 5 হাজার। কাজ কবে থেকে শুরু করো, মানে রথ তো ধরো কাল? 1 মাস আগে থেকে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি মোটামুটি, বাচ্চাদের জিনিস যে যেরাম দেয় তাদের ওদিকে সেরাম দিতে হয়। এইটা উৎপত্তি করতে যে সব রথেই চূড়াটা খুব সুন্দর, ওই থার্মোকল দিয়ে করতে হয়।
কি কি মেটেরিয়াল? ম্যাটেরিয়াল কি কি? ওর মধ্যে অনেক কিছু আছে, ওতে রয়েছে কাঠ আছে, প্লাই আছে। আগে টেক্সচারটা করতে হয়, টেক্সচারটা করে তারপরে যে ডেকোরেশনের ডিজাইন এই থার্মোকল না হলে হবে না। এবার থার্মোকল দিয়ে ওই ডিজাইনগুলো করতে হয়, যেরকম ডিজাইন চাই সেরকম ডিজাইনই করা হয়। তারপরে রং আছে, কাগজ আছে, এই বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়। অর্ডার নাও সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যেরকম চাই ডিজাইন এনে দিলে সেই জিনিসটাই দিয়ে দাও। হ্যাঁ। কি রং ইউজ করো? ফেব্রিক, সবটাই ফেব্রিকে হয়, তার কেন উপর জল পড়লে নষ্ট নষ্ট হবে। হয়ে যাবে না। এটিও ওয়াটার কালার, কিন্তু ফেব্রিক দিয়ে করলে ভালো। এই কাজগুলো তো তোমরা তো ধরো প্রথাগত ভাবে এরকম আঁকা বা রঙের কাজ এইটা করতে করতেই তো শিখেছো। হুম 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 হুম। আমাদের এই কাজ নিয়েই চলবে। এটা বানানো কি দিয়ে, মানে এটার মেটেরিয়ালটা কি থার্মোকল? হ্যাঁ আচ্ছা, তারপর কাগজ দেওয়া। হ্যাঁ, এই যে রথ, আচ্ছা, ওই বড় রথটার হ্যাঁ জন্য এটা। ওইটি হলো চুড়ো। কালকে এলে আরো ভালোভাবে দেখতে হবে। বিক্রি হয়ে গেছে। বিক্রি না, কালকে অনেক ছিল। তোমরা এখানে তো রথ বাদেও অন্যান্য হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। জিনিসপত্র এইরকম কাজ করে থাকো। এটাও দেখতে পাচ্ছি যেরকম খুব সুন্দর। শ্রাবণ মাসে আপনি আসবেন, আচ্ছা, মানে 30 তারিখ 29 তারিখে আসবেন, কত জিনিস দেখতে পাবেন। তখন এখানে মেলা তলা হয়ে যায়। শ্রাবণ মাস থেকে আমাদের রথ থেকেই কাজ, এই সব কাজ শুরু। আর এই ছবি মানিকতলা রথ মার্কেট ও সংলগ্ন রথগুলি অর্থাৎ রমেশচন্দ্র দত্ত স্ট্রিটে। বহু বছরের ঐতিহ্যকে আঁকড়ে ধরে আজও রথ তৈরির অন্যতম বড় কেন্দ্র। কুমারটুলি যেমন প্রতিমা তৈরির জন্য বিখ্যাত, তেমনি এই রথগুলি পরিচিত রথ তৈরির আঁতুড়ঘর হিসেবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কারিগরেরাও তৈরি করে আসছেন ছোট থেকে বড় নানা ধরনের রথ। বাঁশ, বেত, কাঠ ও শোলা দিয়ে তৈরি হয় এই রথগুলো। মন্দিরের আদলে কাঠের খোদাই, রঙিন কাপড়ের সাজ, উজ্জ্বল রঙের ব্যবহার আর নিখুঁত হাতের কাজ প্রতিটি রথকে করে তুলেছে এক একটি শিল্পকর্ম। এখানে পাওয়া যায় বাড়ির পুজোর জন্য ছোট খেলনা রথ থেকে শুরু করে পাড়া ক্লাব ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য বড় আকারের অর্ডার মেড রথ। রথের চূড়া, চাকা, মুকুট ও সাজসজ্জার বিভিন্ন অংশও তৈরি হচ্ছে এখানে। রথযাত্রার কয়েকদিন আগে থেকে এই এলাকায় শুরু হয় চূড়ান্ত ব্যস্ততা। ভোর থেকে রাত পর্যন্ত নাওয়া খাওয়া ভুলে কারিগররা ব্যস্ত থাকেন শেষ মুহূর্তের কাজে। রথযাত্রার আবেগ আর কারিগরদের পরিশ্রম মিলিয়ে এই এলাকায় তৈরি হয় সে এক অন্যরকম উৎসবের আবহ। আমাদের এখানে বংশগতই সবাই ছোট থেকে এই কাজই করে। মানে ওরাও ছোট থেকেই, হ্যাঁ, ও যেমনি আমরা ছোটবেলা দিয়ে করেছি, তারাও ওরাও করছে, এদেরও আরো সবাই ছোটবেলা দিয়ে এখানে কত এই কাজ। বছর ধরে করছো? তাও তো ধরে নিন আপনি মিনিমাম, আমার তো 40 বছর বয়স, কিন্তু এরাও করবে, এরাও নিচেরও সব একই লেভেলে করতেই থাকবে। এখানে বাঁশ বেতেরই কাজ বেশিরভাগ হয়। বেতেরই হয়। হুম। আর দাম মোটামুটি কিরম? দাম যেরম জিনিস নেবেন সেরম দাম আছে, লো কোয়ালিটির আছে, হাই কোয়ালিটির আছে, যেরম জিনিস নেবেন সেরম দাম আছে। কিছু রথের সামনে যে মুখ মতো করেছে, এটা অন্য কোথাও দেখলাম না। না, এটা খুব সুন্দর। হ্যাঁ, এই আবার একটা রথ ছিল, এখন ওইটা খোলা আছে। এই রথটা পুরো একদম ঘুরবে। আচ্ছা, এর ভেতরে এমনই পার্টস লাগানো আছে, জিনিসটা পুরো ঘুরবে। যেহেতু এখন জিনিসটা খোলা আছে বলে আপনাকে দেখাতে পারছি না, নাহলে এই জিনিসটা পুরো দেখানো যেত। লাইটেরও ব্যবস্থা? হ্যাঁ, লাইটেরও ব্যবস্থা আছে। অন্তরেতে ভক্তি রেখে জগন্নাথের নাম লো মুখে, অন্তরেতে ভক্তি রেখে। আবারও একটা দাদাকে পেলাম যিনি কাজ করছেন। ওনার থেকে জানতে হবে, দাদা কত বছর ধরে করছো? এটা আমরা অনেক বছর ধরে করছি, অনেক বছর ধরে করছি আমরা। মোটামুটি দাম কিরম তোমার কাছে? এই 1200 আছে, 1500 আছে, 2000 আছে। জানিবে যদিয়া আমি এখানে 10-12 বছর ধরে করছি। এরকম এখানে বেতের কাজ হয়, এখানে বাঁশের কাজ সবসময় বেতের হয়? কাজ, আমি সারা বছরই কাজ করি বেতের কাজ। এবং আলো সব রথেই এখন সব, দেখছি। হ্যাঁ, এটা কি সব। নতুন হয়েছে নাকি না আগে না না ছিল? না, আজ থেকে 10-12 বছর আগের থেকে হচ্ছে আমার। দাম তখন কিরকম? করতাম মোটামুটি 3000, 4000, 5000। এই রথটা নিয়েছি 12,000। মানে অর্ডার বাইরে থেকেও আসে, অনেক বাইরে দূর থেকে, থেকে? বাইরে থেকে। আচ্ছা, অনেক দূর থেকেও অর্ডার হ্যাঁ, আসে? অনেক দুটো অর্ডার আছে। তারপরে সব ভ্যারাইটিস কাজ, হাতের কাজ, এবার সূক্ষ্ম খুব কাজ। সূক্ষ্ম কাজ। হ্যাঁ,
সময়ও তো লাগে অনেক। তার জন্য অনেক বলে এত দাম আরে দাম তো বেশি নয়, হ্যাঁ খাটনিটা পরিশ্রমটা মানে যে পরিশ্রমটা করবো তার তো মানে পারিশ্রমিক চাই, একদমই। এটাই তো ব্যাপার না। এবং একই সাথে একই জায়গায় আমরা আরো একটা অন্যরকম রথ দেখতে পাচ্ছি, সম্পূর্ণ বেতের কাজ এবং বাঁশের কাজের। এটার মেকিং প্রসেস আরো সম্পূর্ণ অন্য। এখানে বানাচ্ছে ও দাদা, একটু কথা বলে নেবো দাদার সাথে। দাদা, এই জায়গাটার কি স্পেশালিটি বেতের বা বাঁশের? বাস বেশি এখানে আমাদের কাজ হয়, আচ্ছা, বাস বেশি রথ হয়। তো কত বছর ধরে এরকম বেতের আমরা কেউ বাঁশের 20 কাজ বছর ধরে করছো? করছি, কেউ 15 বছর ধরে করছি, কেউ আবার নতুন করছি। মোটামুটি দাম কিরম এগুলো? মোটামুটি আমাদের এখানে 2000 টাকা থেকে আমার দোকানে স্টার্টিং আছে। ঠিক আছে, আমার তো মাল শেষ হয়ে গেছে, 2-3টে মাল আছে, 500 টাকারও পাওয়া যায়। এক একজনের কাছে এক এক রকম দাম আছে, এক এক রকম ভ্যারাইটি আছে। যেটা যেরকম ডেকোরেশন থাকবে সেরকম দাম হবে। আলো জ্বালাও? ঠিক আছে, আমার এটা অর্ডারি মাল আছে। আচ্ছা, এর মধ্যে কি আলো জ্বলে? লাইটিং আছে, পুরো দিনের বেলা করলে বোঝা যাবে না। আচ্ছা, অন্ধকার হলেই বোঝা যাবে, অন্ধকার হলে লাইটটা বোঝা যাবে। এগুলো সব নকশা করে ডিজাইন করা আছে, ডিজাইন করে কাটা। আর এটা পুরো চাটাটা পুরো বেত দিয়ে তৈরি করা। ওটার প্রাইস কত আছে? এটা প্রাইস হচ্ছে 5000 টাকা, লাইট দিয়ে 5000 টাকা বিক্রি হয়ে গেছে। এবার আমরা পরের দোকানে যাব। পাশাপাশি আরো অনেক দোকানে রথ বিক্রি হচ্ছে এবং প্রতিটাই অসম্ভব সুন্দর তো দেখতে পাচ্ছি। বিক্রি কেমন হচ্ছে এবছর? বিক্রি এবছরে পুরো লস, বৃষ্টি পড়ে আমাদের পুরো মেচাকা করেছে, মালের দামও বেড়েছে খুব। ঠিক আছে, আর তার জন্য আমরা দাম কমিয়ে দিয়েছি, আর আমার থেকে রেটে কেউ কমাতে পারবে না। 1500 কত 1600 নাও মোটামুটি দাম? আমার দাম আছে 2100-2300 দাম আছে এখন, সেই জায়গায় দাম 1200-1300 টাকা বিক্রি করছি। কাঁচামালেরও তো দাম বাড়ছে, তাহলে হ্যাঁ। তোমরা কি মানে লস হচ্ছে অনেক বেশি লস আগের হচ্ছে, থেকে ব্যবসা? এই বছরে প্রচুর লস হচ্ছে ব্যবসাটা। আচ্ছা, সময় কতদিন ধরে বানানো শুরু একটা করেছো? মানে রথ তো কালকে শুরু করো, কবে থেকে বানানো? 2 মাস আগে দিয়ে, 2 মাস আগে থেকে? 2 মাস আগে দিয়ে আমরা অর্ডার আসে 2 মাস আগে থেকে? হ্যাঁ, অর্ডার আসে না, আমরা বিনা অর্ডারে করি, আমরা নিজে পুঁজি ঢালিয়ে করি। আচ্ছা, অর্ডার দিলে বড় রথ করি, ছোট রথও করি আমরা। যেগুলো বেঁচে যায় আবার পরের বছর সেগুলো- না, আমাদের এখানেই বিক্রি হয় সব, আমরা পরের বছর রথ আমরা রাখি না, ফেলে দিই আমরা ওই সব রথ। পরের বছর রথ নিতে গেলে কার ছোঁয়া লাগবে না লাগবে, ওই জন্য আমরা, যার জন্য আমরা ফেলে দিই। কলকাতার এই দুই ঐতিহ্যবাহী ঠিকানায় তৈরি প্রতিটি রথের মধ্যে লুকিয়ে আছে শিল্পীদের নিখুঁত হাতের কাজ, বহু বছরের ঐতিহ্য আর ভক্তির এক অনন্য অনুভূতি। মানিকতলার রথ মার্কেট নাকি গিরিশ পার্কের রথপাড়া, কোন জায়গার রথ তৈরি নকশার শিল্পের টান আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো? কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের পছন্দের রথ আর রথযাত্রার স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। রথযাত্রার এই আনন্দ আর ভক্তির মুহূর্তে সকলের জন্য রইল শুভকামনা। জয় জগন্নাথ। ব্যুরো রিপোর্ট, সিটি টকিজ।